হাই, দিস ইজ মিঠুন প্রামাণিক, ইংরেজি শেখার সহজ প্ল্যাটফর্মে। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আর কি পড়তে হয়। যে কোনো ভাষা শিখতে গেলে শুনতে হয়, এটা আমরা জানি, শোনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু পড়তেও তো হয়। তার কারণ ব্রেন আমাদের ইনপুট নেয় পড়া এবং শোনা, এই দুটোর মাধ্যমে। যখন আমরা কানে শুনি নতুন কোনো শব্দ, নতুন কোনো বাক্য, সেটা ব্রেন যেমন প্রসেস করে, ঠিক তেমনি যখন আমরা কোনো একটা বইয়ে নতুন শব্দ, নতুন বাক্য পড়ি, সেটাও কিন্তু আমাদের ব্রেন প্রসেস করে এবং সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডেবল করে তোলে এবং তার এক্সপ্রেশন আমরা আউটপুট হিসেবে দিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে শোনাটা ইম্পর্ট্যান্ট। কি শুনবো, উই নো ইট ভেরি ওয়েল। পড়বো কি আর কিভাবে পড়বো, দিস আর টু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। চলো আজকের এই ভিডিওতে শিখে নিই কি পড়বো আর কিভাবে পড়বো। হ্যালো বন্ধুরা, ইংরেজি শেখার জন্য সত্যি সত্যি আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার যে সায়েন্স, সেটা জানা উচিত। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই সায়েন্সকে বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে নতুন ভাষা শেখা কষ্টসাধ্যী ব্যাপার। সো চলো কি পড়বো এটা জেনে নিই সায়েন্স বেসড থিওরিতে। একটা থিওরি আছে EIPCR, EIPCR। সো ফার্স্ট অফ অল ই মিনস ইজি, বাট মাথায় রাখবো নট সো ইজি। ইজি বাট নট সো ইজি। আমরা 30 to 40% একটা টেক্সটকে যদি বুঝতে পারি, কোনো একটা নতুন পড়তে গিয়ে যদি তার 30 to 40% বুঝতে পারি, এটা ব্রেনের কাছে আনন্দদায়ক ব্যাপার। আমরা যখন ভিডিও গেম খেলি, খেয়াল করে দেখবে যে দু তিনবার অ্যাটেম্পটে যদি আমরা কোনো একটা লেভেলকে জয় করে নিতে পারি, জিতে নিতে পারি, তাহলে কিন্তু সেই গেমটার প্রতি আমাদের ইন্টারেস্ট গ্রো করে যায়। কিন্তু দেখা যায় যে অনেকবার ট্রাই করেই যাচ্ছি, দ্য হোল ডে আই ট্রাই, কিন্তু পারলাম না, তাহলে কিন্তু আমার ব্রেন ওটাকে নেবে না এবং বলবে ওটা বোরিং, গেমটার প্রতি এতটুকু তার ইচ্ছে জাগবে না। আবার ঠিক যদি তুমি প্রত্যেকবারই ফার্স্ট অ্যাটেম্পটে জিতে যাচ্ছ, তাহলেও তোমার ভালো লাগবে না, এটা অত্যাধিক ইজি হয়ে পড়বে। তাই ব্রেনের যে থিওরি, সেই অনুযায়ী তোমাকে এখানে একটু চ্যালেঞ্জ খুব প্রয়োজন, হালকা চ্যালেঞ্জ। 2-3বার অ্যাটেম্পটে তুমি পারবে। তো ল্যাঙ্গুয়েজ যখন শিখবে, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে আমি এটা ইজি বাট নট সো ইজি, মানে ইজি কিন্তু পুরো অতটাও সহজ নয়, যেখানে 30 to 40% আমি কি করব, মিনিংটা গ্র্যাস্প করতে পারবো। যদি এমন হয়, তাহলে কিন্তু আমি সহজে সেই পড়াটা আমার ব্রেনের যে নিউরোসায়েন্স, সেই অনুযায়ী করতে পারবো। সো ফার্স্ট যে ই ফর ইজি বাট নট সো ইজি, 30 to 40% গ্র্যাসপেবল, দ্যাটস অল। এমন কোনো টেক্সট চুজ করবো যেটা এই থিওরির উপর বেস করে থাকবে। সো ই ফর ইজি বাট নট সো ইজি। নেক্সট আই ইন্টারেস্টিং। দেখো তুমি যেটা পড়বে, সেই পড়াটা যেন অবশ্যই ইন্টারেস্টিং হয়। কেন ইন্টারেস্টিং হওয়ার কি দরকার? ইন্টারেস্টিং হলে যেটা সব থেকে বেশি পজিটিভ দিক হচ্ছে, তুমি যে পোর্শনটা বুঝতে পারবে না, অর্থাৎ 30 to 40% তুমি বুঝতে পারছো টেক্সটের, কিন্তু বাকিটা তো তুমি বুঝতে পারছো না, সেই বাকি অংশটা তোমার ব্রেন তোমাকে গেজ করতে সাহায্য করবে। তোমার ইন্টারেস্টিং ফিল্ডে তুমি যে কোনো জিনিস যখন পড়তে থাকো, তখন তোমার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তোমাকে অনেক বেশি ইনফরমেশন প্রসেসিংয়ের জন্য হেল্প করতে থাকে। সো খেয়াল রাখবো, যখন যে টেক্সটটা আমরা পড়বো, সেই টেক্সটটা অবশ্যই যেন আমার ফিল্ড অফ ইন্টারেস্টে হয়। ফিল্ড অফ ইন্টারেস্টে হলে আমি যতটুকু বুঝতে পারবো, তার থেকেও অনেকটা বেশি বোঝার যে ক্ষমতা, সেটা ব্রেন আমাকে দেবে, আমাকে সাহায্য করবে। সো ই ফর ইজি, আই ফর ইন্টারেস্ট, EIPCR। সো পি ফর পিকচারেস্ক। পিকচারেস্ক যদি কোনো টেক্সট থাকে, কোনো একটা টেক্সট যেখানে ছবির মতো বর্ণনা আছে, সেইটা আমাদেরকে ভিজুয়াল ইমেজ ক্রিয়েট করতে সাহায্য করে। এর ফলে যে ল্যাঙ্গুয়েজ বিল্ড আপ, সেটা কিন্তু অনেক বেশি কংক্রিটাইজড হয়ে ওঠে। বাচ্চাদের বিশেষ করে যে বইগুলো থাকে, সেখানে দেখবে ছবি দিয়ে অনেক বেশি টেক্সট থাকে, অনেক ছবি দিয়ে ডেসক্রিপশন থাকে। এর ফলে বাচ্চাদের এক তো ভিজুয়াল ইমেজ ক্রিয়েট হয়, ভিজুয়াল ইমেজ অনেক বেশি কংক্রিটাইজড হয়, তার সাথে সাথে তাদের যে ইচ্ছে, ভালো লাগা, এগুলো কিন্তু থাকে, কারণ সেই ছবিগুলোর প্রতি তাদের গল্প ইমাজিন করতে সুবিধা হয়। সো পিকচারেস্ক হলে আমরা কি করব না, আমাদের ভিজুয়াল ইমেজ, এক তো অডিও, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভাষা শেখার জন্য, তার সাথে সাথে ভিজুয়াল ইমেজটাও কিন্তু আমাদের কংক্রিটাইজড হয়ে যায়। সো খেয়াল রাখবো, ইজি হবে,
ইন্টারেস্টিং হবে অ্যান্ড অলসো পিকচারেস্ক হবে। নেক্সট সি, সি ফর কনভারসেশনাল। কনভারসেশনাল, সো কি কি মানে এই কনভারসেশনাল কেন হতে হবে? দেখো আমরা সাধারণত ইংরেজি শিখি কিসের জন্য? কথা বলবো বলেই তো না, নাকি কথা বুঝবো বলেও তো না। কিন্তু যদি এমন হয় যে একটা টেক্সট পড়ছি, সেখানে কি করে কথা বলছে একে অপরের সাথে, দুটো ক্যারেক্টার তারা কি করে, একটা শেয়াল একটা সিংহ কি করে কথা বলছে, সেই কথা বলার প্যাটার্ন যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরাও আমাদের ডে টু ডে লাইফে সেগুলোকে ব্যবহার করার মতো একটা ইচ্ছে, একটা পারফরমেন্স কিন্তু আমরা দিতে পারবো। তাহলে কনভারসেশনাল হলে আমরা এটা তো বুঝতে পারবো যে কথা কি করে বলতে হয়, আরও একটা জিনিস বলতে পারবো যে অন্যরা কথা কি করে বলে। সো কনভারসেশনাল হলে আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ভাষা শেখা খুব সহজ হয়ে ওঠে। তাই টেক্সট চুজ করার সময় আমরা এই ফিল্ডগুলো খেয়াল রাখবো, যেন সেই টেক্সটটা অবশ্যই সহজ হয়, কিন্তু অতটাও সহজ নয়, আমার ইন্টারেস্টিং ফিল্ডের যেন হয়, যেন তার মধ্যে কিছুটা পিকচারেস্ক কিছু অ্যানালিসিস থাকে, আর অবশ্যই খেয়াল রাখবো যে সেটা যেন কনভারসেশনাল হয়। লাস্ট ওয়ান, আর, আর ফর অনেক কিছু। প্রথম তো হচ্ছে আর ফর রিজিওনাল। রিজিওনাল কেন? কারণ যদি আমার এলাকার কিছু হয়, আমার বেঙ্গলের যদি কিছু হয়, আমার ইন্ডিয়ার যদি কিছু হয়, তাহলে সেটা আমার রিলেট করতে সুবিধা হবে। কারণ কাস্টমস, ম্যানার্স, কালচার্স এইগুলো ভ্যারি করে। তুমি বিদেশিদের ক্ষেত্রে যাও, বিদেশিদের কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কাস্টমস, ম্যানার্স অ্যান্ড কালচার্স। কিন্তু আমরা যখন আমাদের কোনো রিজিওনাল কোনো টেক্সট পড়বো, সেখানে রিলেট করতে পারবো। খাবার সময় ভাত খাচ্ছে, ভাত খাওয়াটা আমরা রিলেট করতে পারবো, কিন্তু ম্যাকরনি খাচ্ছে, ম্যাকরনি ইউ ক্যানট রিলেট উইথ ইট। তো রিজিওনাল হলে আমাদের রিলেটিভিটি বা কানেক্টিভিটি এগুলো কিন্তু বিল্ড আপ হয়ে যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরও একটা হচ্ছে যে রিজিওনাল রাইটার হলে আরও দারুণ ব্যাপার, কারণ রিজিওনাল রাইটারদের কাছে যে শব্দ ভাণ্ডারটা থাকে, সেই শব্দ ভাণ্ডারটা অবশ্যই খুব সহজ হয়। অন্যদিকে যারা বিদেশি, তাদের কিন্তু যে শব্দ ভাণ্ডার সেটা কিন্তু অনেক বেশি বম্বাস্টিক, অনেক বেশি ডিফিকাল্ট, সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে রাইটারের বইটা পড়ছি সেটা অবশ্যই যেন আমাদের দেশীয় রাইটার হয়, আর আর যে কনটেক্সটটা পড়ছি সেটা যেন আমাদের নিয়ে গল্প হয়, সেটা যেন আমাদের কথা বলে, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। সো আমরা কি পড়ব? আমরা এই থিওরি মেনটেন করে পড়ব, EIPCR। ওকে, এবার বন্ধুরা আমরা জেনে নেব যে কি পড়ব। এটা যেমন ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কিভাবে পড়ব। একটা টেক্সট পড়তে গেলে আমরা সাধারণত কি করে থাকি? আমরা একটা লাইন পড়ি আর তার মানে পড়ি, একটা লাইন পড়ি তার মানে পড়ি। নো, ইট ডাজন্ট ওয়ার্ক। এটা কাজ করে না, এভাবে পড়লে কাজ করে না, সত্যি সত্যি হয় না। তাহলে আমরা পড়বো কিভাবে? পড়ার জন্য আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে বাক্যটা পড়ছি সেই বাক্যের স্ট্রাকচার, আর একটা হচ্ছে যে বাক্যটা পড়ছি সেই বাক্যের মিনিং। সো স্ট্রাকচার অ্যান্ড মিনিং। আমরা যখন টেক্সট পড়ব একটা বাক্য, সেই বাক্যটা কোন টেন্সে, সেই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে নাকি প্যাসিভ ভয়েসে, সেই বাক্যটা সিম্পল সেন্টেন্সে নাকি কমপ্লেক্স সেন্টেন্সে, সেই বাক্যটার মধ্যে কি কি গ্রামার ইউজ হয়েছে, এটা যদি একটু ধ্যান দিই, যদি একটু ধ্যান দিতে পারি, তাহলে দেখব যে বাক্যের স্ট্রাকচারগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ স্ট্রাকচারের উপরেই লুকিয়ে থাকে সেই বাক্যের মিনিং। একটা মিনিং ক্রিয়েট করতে বাক্যের স্ট্রাকচার পাল্টাতে হয়। তাই আমরা যখন পড়বো তখন অবশ্যই খেয়াল রাখবো যে স্ট্রাকচারটাকে আমি ধ্যান দিচ্ছি কিনা। এই প্রিপোজিশনটা এখানে কেন ইউজ হলো, এখানে কেন ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হলো, আর কোথায় কোথায় ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম হলে মিনিংটা কী ধরনের হচ্ছে, এইটুকু যদি আমরা এনকোয়ারি করতে থাকি একটা বাক্য পড়তে গিয়ে, আমাদের কাছে অনেক, এটা অনেক। আর মিনিং না, মিনিংটা দেখো, একটা বাক্য যখন আমরা বিদেশি ভাষা পড়বো তার অধিকাংশটাই বুঝবো না, এটাই স্বাভাবিক। আমরা 30 to 40% যদি বুঝতে পারি, বাকিটা গেজ লাগিয়ে দিতে পারি। কিন্তু অবশ্যই মাথায় রাখবো, যদি ওই বাক্যটার প্যাটার্ন আমরা ঠিকঠাকভাবে নিতে পারি, ওই বাক্যটার যদি একদম সঠিক স্ট্রাকচার যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, মিনিংটা অটোমেটিক্যালি গ্রাসপেবল হতে থাকে। প্যাসিভ ভয়েস হলে বি ভার্বের পরে V3 হয়,
এই যে প্যাটার্ন এবং তার মিনিংটা সাধারণত তোর দ্বারা করা হয়, কারোর দ্বারা করা হয়, ভাত খাওয়া হয়, স্কুলে যাওয়া হয়, বা এরকম ধরনের, বা জল পান করা হয়, এই ধরনের বাক্য। তাহলে যখনই আমি ওই প্যাটার্ন দেখব তখনই আমি মিনিংগুলোকে এইভাবে করে নেব। অর্থাৎ মিনিংটা স্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করে। সো টু ইম্পর্ট্যান্ট থিংস, এক হচ্ছে কোনো একটা বাক্য পড়ার সময় তার স্ট্রাকচার খেয়াল রাখবো, সেখানে কি কি গ্রামার ইউজ হয়েছে খেয়াল রাখবো, আর তার সাথে সাথে কি করব, সেই বাক্যটার মিনিংটাকে গ্র্যাস্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম যে আমরা কি পড়ব আর কিভাবে পড়ব। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, আশা করছি তোমাদেরকে হেল্প করবে। এরকম আরও ভিডিও পেতে আমার সাথে জুড়ে থেকো, আর পুরো ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।